আজ আমি আদা দিয়ে খুবই সুন্দর এবং মজাদার একটা রেসিপি দেখাচ্ছি। তো আজকে আমি বানাবো, এই যে আদাটা দেখছো, এইটুকু আদা কিন্তু এখানে আছে, তাও 50 গ্রামের তো একটু কমই আছে। যাই হোক, তো আমাদের জন্য ঠিক আছে, আমাদের মাছরাদের জন্য। তো তোমাদের যে যেরকম ঘরের সদস্য থাকবে সেরকম বুঝে কিন্তু তোমরা কিন্তু পরিমাণটা বাড়িয়ে নেবে। বা তোমরা যদি চাও যে না আমি এটাকে বানিয়ে ঘরে রেখে দেবো, তাহলে কি তোমরা কিন্তু করতে পারো। তো যাই হোক, তো এই আদা চাটনি কিন্তু আজকে আমি বানাচ্ছি। আর এটা কিন্তু আমাদের এখানে মানে কোনো যেসব দোকানে ধরো সিঙাড়া পাওয়া যায় বা তোমার কচুরি যে পাওয়া যায়, যে মানে তেলে ভাজা দোকান আছে, তো অনেক দোকানে কিন্তু আমাদের এখানে দেয় এরকম একটা চাটনি কিন্তু সাথে থাকে, সিঙাড়ার সাথে কিন্তু ওরা কিন্তু আমাদের দেয়। তো খুব ভালো লাগে সেটা খেতে। তো আজকে কিন্তু তাই আমি এখানে আদার একটা চাটনি বানাচ্ছি। তো এখানেতে কিন্তু আমি প্রথমে আদাটাকে পরিষ্কার করে নিয়েছি। আদাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিন্তু তারপর কিন্তু এই যে বড় যে গ্রেটারটা আছে, এটা দিয়ে কিন্তু আমি গ্রেট করব, ছোট দিয়ে করব না। তো এই গ্রেটার দিয়ে ভালো করে কিন্তু আমি গ্রেট করে নিলাম। এটা কিন্তু আমি, এই দেখো, অনেকটা কিন্তু হয়েছে। তারপর এটাকে আমি ভালো করে কিন্তু রস আমি পুরোপুরি বের করে নেব আদার থেকে, এরকম চেপে যতটা পারবো কিন্তু আমি রসটা আমি বের করে নিচ্ছি। এটা আমি রেখে দেব, পরে আমার অন্য কাজে লেগে যাবে এই রসটা। আমার নতুন পুরনো যত বন্ধু আছে তাদের কাছে অনুরোধ, যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখি তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ, এই ছোট্ট একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো, নতুন নতুন ভিডিও বানাবার একটা প্রেরণা জাগে। আর আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে নেমেছি সেখানে কিন্তু তাহলে আমরা সফল হতে পারি। তো এই দেখো, এখানে কিন্তু আমি কিছুটা কিন্তু আলু সবজি তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু এই আলু সবজিটা বানাচ্ছি, তার কারণ হচ্ছে তোমাদের আমি যেরকম বললাম যে তেলে ভাজা দোকানে যেখানে সিঙাড়া পাওয়া যায়, তো সেখানে কিন্তু এরকম একটা চাটনি দেয়। তো তার জন্য কিন্তু এখানে আমি আজকে সিঙাড়াও বানাচ্ছি, তার জন্য কিন্তু আলুর একটা সবজি বানাচ্ছি। আলুগুলোকে ছোটো করে কেটে তারপর কিন্তু আমি বানিয়ে নিয়েছি, এদিকে বসিয়ে দিয়েছি আলু সবজিটা। আদাগুলোকে কিন্তু আমি একদম হালকা আছে ঠিক এইভাবে কিন্তু একটু নেড়ে নেব। কোনো রকমে কিন্তু আমি তেল দিইনি, শুধু কিন্তু আমি এইভাবে কিন্তু একটু ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে আদার যেইটুকু রস আছে সেইটুকু রস যাতে ভালোভাবে শুকিয়ে যায়। ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিলাম আমি আদাগুলোকে। দেখো পুরোপুরি কিন্তু ভালোভাবে কিন্তু হয়ে গেছে। আদার মধ্যে যেটুকু বাকি যে রস যেটুকু ছিল সেটাও কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি নাবিয়ে নেবো, এই আদার যেগুলো আছে এটাকে নাবিয়ে আমি সাইড করে কিন্তু রেখে দেবো। আর এখানে কিন্তু আমি একটা বাটির মধ্যে কিছুটা পাকা তেঁতুল কিন্তু গুলে রেখেছি, ওটা আমার লাগবে। আদাগুলোকে আমি নাবিয়ে নিয়েছি, নাবিয়ে নিয়ে আবার একটু অল্প করে, বেশি নয় অল্প পরিমাণে তেল দিয়েছি। তেল দিয়ে কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু একটা শুকনো লঙ্কা দিয়েছি, তারপর এর মধ্যে দেবো 5 ফোড়ন। একটু বেশি গরম হয়ে গেছে, ধোয়া উঠছিল বেশি পরিমাণে, তাই কিন্তু আমি একটু সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে কিন্তু আবার বসাবো, নাহলে পুরোটাই পুড়ে যাবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল কিন্তু না হলে ভালো লাগে না, একটু টক ঝাল হবে চাটনি, তাহলেই কিন্তু ভালো লাগে। তাই এখানে আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিলাম আদা। আদাগুলোকে দিয়ে কিন্তু ভালো করে আমি তেলের মধ্যে একটু নেড়ে নেব। ভাজবো না, আবার কিন্তু একদম ইয়ে করবো না, শুধু মানে সামান্য পরিমাণে কিন্তু আমি, বেশি না, অল্প একটু কিন্তু নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো, একটুখানি দিচ্ছি আমি ফুড কালার, একটু যাতে কালারটা যাতে ভালোভাবে আসে তাই জন্য কিন্তু একটু আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো তেঁতুল যে গুলেছিলাম, তেঁতুল গোলা জলটা। তেঁতুল গোলা জলটা আমি এর মধ্যে কিন্তু আস্তে আস্তে অল্প করে কিন্তু দেব।
আমি কিন্তু একটু গাঢ় গাঢ়ই করছি। এই আদা যে চাটনি যেটা আছে এটা আমি একটু গাঢ় করব। তোমরা চাইলে কিন্তু পাতলা করতে পারো, আর দোকানে কিন্তু একটু পাতলাই ওরা দেয়, মানে তৈরি করে ওরা। তো আমরা তো আর দোকানের মতো করে খাচ্ছি না, তো আমরা খাচ্ছি আমাদের ঘরে রেখে আমরা খাবো, তো তার জন্য কিন্তু এখানে আমি একটুখানি গাঢ় করেই তৈরি করছি। এখানে কিন্তু আমি আরেকটু জল দিয়েছিলাম, জল দিয়ে ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি চিনি। ঠিক যতটুকু লাগবে চিনি ততটাই কিন্তু এখানে দেব। এই দেখো আর একটু আমি শুকিয়ে নিচ্ছি। এই দেখো হয়ে গেছে পুরোপুরি আদা চাটনি। তো তোমরা চাইলে কিন্তু এটাকে কিন্তু পাতলা করে নিতে পারো, আর দোকানে যেটা আমাদের দেয় বা আমরা খাই সেটা কিন্তু একটু পাতলাই থাকে। তো আমি একটুখানি গাঢ় করেই বানিয়েছি এই চাটনি। তৈরি হয়ে গেছে আদা চাটনি। এবার কিন্তু আমি বাকি রইল সিঙ্গাড়া। তো এখানে আমার আলুর তরকারিটাও তৈরি হয়ে গেছে, আর এখানে আমি কিন্তু ময়দাকে মেখে রেখেছিলাম। এরকম কিন্তু আমি রুটি আমি বেলে নেব বড় করে একটা। একটা বড় করে রুটি আমি বেলে নিচ্ছি। ময়দাটাকে কিন্তু ভালো করে কিন্তু ময়াম দিয়ে আগে মেখে রেখেছিলাম। নুন, রিফাইন অয়েল আর একটু আর জল দিয়ে ভালো করে কিন্তু টাইট করে মেখে আমি রেখে দিয়েছিলাম। তারপর পরে আমি বেলে নিয়েছি, আর ঠিক মাঝখান দিয়ে কিন্তু আমি এরকম 4টে টুকরো করে নিচ্ছি। তিনটে সাইডে কিন্তু আমি জল লাগিয়ে নেব। ভুল বললাম, প্রথমে আমি দুটো সাইডে লাগাচ্ছি, পরে কিন্তু আমি আরেকটা সাইডে লাগাবো। তারপর এবার আমি দিয়ে দেবো আলুর তরকারি যেটা আমি বানিয়েছিলাম। আমি কিন্তু ঠিক এরকম চৌকো করে আলু কেটে কিন্তু সবজি বানিয়েছি সিঙ্গারার। তো সিঙ্গারা কিন্তু আমরা খাই একমাত্র কিন্তু সবজিটার ভেতর যেটা থাকে সেটাতে কিন্তু আমাদের টেস্টটা কিন্তু বাড়ায়। তো সবজি যত ভালো হবে সিঙ্গারার টেস্টটা কিন্তু ঠিক ততটাই কিন্তু আসবে। তো এখানে কিন্তু আমি চৌকো করে কেটে নুন, হলুদ আর 5 ফোড়ন সম্বার দিয়ে কিন্তু তারপরে আমি এটা বানিয়েছি সবজিটা। এইভাবে আমি মুড়ে দেব। মুড়ে দিয়ে আমি কিন্তু পুরোপুরি মুখটাকে সিল করে দেব। একই রকমভাবে কিন্তু আমি বাকিগুলো বানিয়ে নেব।
একে একে কিন্তু আমি প্রত্যেকটা পিসে কিন্তু ঠিক এই রকম করে সব আমি বানিয়ে নেব। ঠিক একই রকমভাবে সব কটা পিস আমি বানিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি তেলও গরম করে দিয়েছি। একদমই হালকা আঁচে কিন্তু তেলটা বসানো, যখন তেলটা একটু গরম হয়ে আসবে তখন কিন্তু আমি সিঙ্গারাগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর আমি সব কটাকে আস্তে আস্তে করে ভেজে তুলে নেব। তো আজকের আমার এই আদা চাটনির সাথে সিঙ্গারা কীরকম লাগলো এই রেসিপি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টে অপেক্ষায় কিন্তু আমি রইলাম। আর এইভাবে কিন্তু আজকের আমার সিঙ্গারা তৈরি হয়ে গেছে। এবার আমি কিন্তু সব কটা পিস কিন্তু সাজিয়ে নেব। চাটনিটা দেখো কতটা কিন্তু গাঢ় হয়েছে। তো এরকমভাবে তোমরা একবার ঘরে তৈরি করে দেখো আদা চাটনি, খুবই কিন্তু অসাধারণ লাগে, বিশেষ করে কিন্তু সিঙ্গারার সাথে। টক ঝাল মিষ্টি একটা রেসিপি।